আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদু উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আজকে তারিখ হইতেছে 18 তারিখ। এখন বাজতেছে রাত্রে 12:44 AM। বাজারে আসলে বাসায় এখানে ভিডিও করতে গেলে দেখা যায় যে দিনের বেলা ভিডিও করলে অনেক ধরনের শব্দ হয়, যার ফলে এখানে আসলে ভিডিও করাটা অনেক কষ্ট। সেদিন আমি বাড়িতে একটা ভিডিও করলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, কোনো শব্দই নাই। যাই হোক, আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আজকে তাপমাত্রা দেখাইতেছে কত? আজকে তাপমাত্রা দেখাইতেছে এই মুহূর্তে তাপমাত্রা 18 ডিগ্রি বা 17 ডিগ্রি তাপমাত্রা দেখাইতেছে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কয়েকদিন আগে প্রচুর পরিমাণ তাপমাত্রা কমে গেছিল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আসলে এই সমস্ত কিছুকে পরিচালনা করতেছে। কে পরিচালনা করতেছে? এটা পরিচালনা কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি ভাবে তার ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করাইতেছেন। এটা আল্লাহ তাআলার এই চাওয়া পাওয়ার উপরে সবকিছু হইতেছে। এখানে যে আল্লাহ তাআলার ইচ্ছা এবং এরাদার বাইরে কোনো কিছু হইতেছে না। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং এরাদার ভিতরেই সবকিছু হইতেছে। তো গ্রিনল্যান্ডে বরফ গলতেছে, এটা আল্লাহ তাআলার একটা হুকুম। কয়েকদিন আগে এই প্রায় সপ্তাহখানিক আগে জার্মানিতে যে বরফগুলো পড়লো, সেই বরফটা ওরা মানে ব্ল্যাক বরফের নাম দিছে ব্ল্যাক, আর কি এরকম একটা কিরকম একটা নাম দিছে। এটা একটা কালো বরফ। আসলে বরফটা সাদাই ছিল, কিন্তু দেখা যায় পাথরের রাস্তার ভিতরে কালো রাস্তা পাথর, এটা যখন পিচ্ছিল হয়ে যায়, যার ফলে সারা জার্মানিতে স্কুল সেদিন বন্ধ রাখছিল। তো অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে। তো যাই হোক, তো এই বরফটা কে ফেলাইলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলাইলো। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা ফেলাইছে। আল্লাহ তাআলা এই পুরো আসমান এবং জমিন এবং বিশ্ব ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে, আসমানের নিচে, জমিনের উপরে, সব কিছু, এবং কি মাটির নিচে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এবং সমস্ত আল্লাহ তাআলা তার নিজ কুদরত দ্বারা এগুলো সব কিছুকে পরিচালনা করতেছেন। এটা আমার বুঝে আসুক আর না বুঝে আসুক, কিন্তু আমি যখন অন্তর্চক্ষু দ্বারা এটা অনুভব করতে পারবো, তখন আমি বুঝতে পারবো আসলে আল্লাহ তাআলা যে আমার সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার মালিক, এটাকে আমি তখন বুঝতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত এটাকে আমি অন্তর্চক্ষু দ্বারা আমি না অনুধাবন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা আমার দ্বারা কখনোই বোঝা সম্ভব না। সেই জন্য আমরা সবসময় কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করব। কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু A to Z ডিটেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বলে দিয়েছেন। এই দুনিয়ার জীবনে মানুষের যে জীবন ব্যবস্থা কিভাবে চলবে, এটাকে সে বলে দিয়েছেন। মানুষ আজকে হতাশা হয়ে, ডিপ্রেশন হয়ে, মানসিকভাবে একদম ভারসাম্যহীন হয়ে সে এমন কিছু কাজ করতেছে যেটা আল্লাহ তাআলা কখনোই তাকে অনুমতি দেয় নাই। যেমন একটা লোক, সে অতিমাত্রায় ব্যবসা বাণিজ্য বা এমন কিছু দুর্ঘটনা ঘটছে, যেটার ফলশ্রুতিতে সে এটাই কখনোই কোনোভাবে ভুলতে পারতেছে না। কোনোভাবেই, অথবা ধরেন আপনি কাউকে উপকার করছেন, কিন্তু উপকারের মাধ্যমে সে আপনাকে ক্ষতি করছে। যে ক্ষতিটা আপনি এটা জানতেছেন যে এটা আমি কখনোই সারা জীবনে এটা পোষায় নিতে পারবো না, কিন্তু এটাকে আপনি মাইনেও নিতে পারতেছেন না। এই অবস্থার ভিতরে
আপনি বারবার এটাকে আপনি টেনশন করতে 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 আপনি এক ধরনের মানে কি করে কয় মানে একটা অস্থিরতা কাজ করতেছে। এর দ্বারা আপনি কিন্তু নিজেই বা আমি নিজেই ক্ষতিগ্রস্ত হইতেছি। আসলে আমাকে আল্লাহ তাআলার ওই টাইমে হুকুম কি? আল্লাহ তাআলার হুকুম হইতেছে যখন তোমার ক্ষতি হয়েছে বা কেউ তোমাকে ক্ষতি সাধন করছে, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য এবং আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। যদি আল্লাহর জন্যই হয়ে থাকে তাহলে আবার আল্লাহর কাছে আমাকে প্রত্যাবর্তন করতে হয়, তাহলে আমার তো হতাশ হওয়ার কোনো কথা নাই। আমি কেন হতাশ হব? আমার হতাশা হইতেছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। একটা মানুষকে যদি সে শয়তান হতাশ করতে পারে তাহলে সে সাকসেসফুল। সে মানে এমনভাবে নিজেকে মানে সফলতার চূড়ায় সে নিয়ে যেতে পারে যে আমি তাকে মানে হতাশ করে ফেলাইছি। এখন সে হতাশাগ্রস্ত হওয়ার কারণে সে ওই হতাশা থেকে বাঁচার জন্য সে বিভিন্ন ধরনের মানে উপকরণ খুঁজতে থাকে। তো উপকরণগুলো যখন না পায় তখন সে বুঝতে পারে যে আমি যদি মানে কোনো ধরনের অ্যালকোহল অথবা ড্রাগ অথবা কোনো ধরনের মাদক সেবন করি, এর দ্বারা আমি এখান থেকে মুক্তি মিলবে আমার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মাইসির ওয়াল খামার মানাফিউল লিন্নাস, মদ এবং জুয়া মানে মাদক জাতীয় যত দ্রব্য আছে আল্লাহ তাআলা বলছেন এটা মানাফিউল লিন্নাস, মানুষের জন্য অল্প একটু প্রশান্তিত হয় কিন্তু এটা ক্ষতির পরিমাণই বেশি। সেই জন্য সে এটাকে মানে যখনই ওই হতাশাটাকে কাটায় ওঠানোর জন্য সে ড্রাগ গ্রহণ করতেছে, কিন্তু দেখা যাইতেছে ড্রাগ তাকে আরো বেশি হতাশার দিকে নিয়ে যাইতেছে। সে মানে আগে যদি খেয়ে মানে একটু হতাশা ছিল, এখন তার হতাশা 2-3 গুণ বেড়ে গেছে। আর সে 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 শুধু ড্রাগের দিকে ছুটতেছে যে কখন আমি ড্রাগ গ্রহণ করব। যখন একবার খাইছে তখন তার ভিতরে একটা টাইম আছে, এই টাইমের পরে সে আবার সে ওটাকে গ্রহণ করার জন্য সে অস্থির হয়ে পড়ছে, তারপরে আবার অস্থির হয়ে পড়ছে, তারপরে এইভাবে সে মানে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে যাইতেছে। তো ড্রাগ কোনো মানে কি করে কয় মানে শান্তির সলিউশন হইতে পারে না। শান্তির সলিউশন হইতেছে কি, আপনাকে আমাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, আল্লাহর জন্যই আমাকে কি করতে হইতেছে, একটি স্যাক্রিফাইস করতে হইতেছে। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল হে আমার মাহবুব, হে আমার খলিল, তো আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথাকে পূরণ করার জন্য তিনি উটকে কুরবানি দিতেছেন, দুম্বাকে কুরবানি দিতেছেন, তারপরেও বলতেছে যে না, তো আমরা তো কুরবানি হইতেছে না। যাই হোক, এক সময় সে মানে সে হতাশাগ্রস্ত হয়ে পড়লো যে এখন আমার করণীয় কি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো যে আপনি প্রিয় বস্তু, তখন ইব্রাহিম আলাইহিসসালাম দেখলো যে সবচেয়ে প্রিয় বস্তু তার হইতেছে ইসমাইল আলাইহিসসালাম। যে ইসমাইল আলাইহিসসালামটা আল্লাহ তাআলার মানে বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কি করছেন মানে দান করছিল। তাও তখন হয়তো তার বয়স অনেক 83 বছর এরকম কম বেশি হইতে পারে, আল্লাহ পাক ওই ভালো জানেন। তো ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলার হুকুমে তাকে আরবের মরুভূমিতে মক্কা প্রান্তে সেখানে রেখে আসছিল। আর তার সেখানে জনমানব শূন্য ছিল, সেখানে কোনো খাদ্য ছিল না, বাসস্থান ছিল না, রসদপত্র ছিল না, ওখানে মানুষের কোনো মানে বসতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তিনি সেখানে রেখে আসছেন। আবার ওই শিশু যখন বড় হয়েছে, মোটামুটি মানে একটু বড় দিকে হয়েছে, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি করলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় বস্তু দেখলো যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হইতেছে ইসমাইল। তখন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য তিনি তার মানে বিবিকে বললেন যে তুমি তাকে মানে প্রস্তুত করে দাও। তো ওইরকম ভাবে তাকে প্রস্তুত করে দিল। তো তাকে নিয়ে গেল, নিয়ে যায় হাইরে এরকম তার চোখের ভিতরে গামছা বাঁধলো যাতে করে বাপের দয়া না হয়, মায়া না হয়। আল্লাহ তাআলার হুকুমের সামনে তার প্রেমটাকে এমনভাবে বিসর্জন দিছে, এমনভাবে জলাঞ্জলি দিছে যেটা মানে কোনো মানুষ এটা দেওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া, নিজের সন্তানকে কুরবানি দেয় মানুষ এই কি করে কয় মানে ক্ষমতার জন্য দেয়, অথবা মানে নিজের রাগ গুসা জিতের জন্য দেয়। কিন্তু কারো প্রেমে, আল্লাহর প্রেমে মুগ্ধ হইয়া সে এরকম ঘটনা ঘটে না।
তো সুতরাং তাকে যখন ছুরি মারলো, তো আল্লাহ তাআলার হুকুম আসলো যে ইব্রাহিমের মানে পরীক্ষা কবুল হয়ে গেছে, সেখানে একটা দুম্বা শোয়াই দেওয়া হয়, সেখানে একটা দুম্বা শোয়াই দেওয়া হইলো। আর তার ইসমাইল আলাইহিস সালাম যখন ওই পাশে দাঁড়ায় থাকলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো কোরবানি হয়ে গেছে, তিনিও চোখ বন্ধ করছিলেন, দেখে ইসমাইল আলাইহিসসালাম হাসতেছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হইলো যে তোমার তো কোরবানি তো আল্লাহ তাআলা কবুল করে নিছেন। যাই হোক, তো আল্লাহ তাআলা এত বড় বড় কোরবানি নিচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালামকে। যখন আগুনে তাকে নিক্ষেপ করা হইতেছে, তখন বলা হইতেছিল যে আপনি কার সাহায্য চান, আপনি কার মানে মুখাপেক্ষী, আপনি বলেন, তো আপনাকে আমরা হেফাজত করব। স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম আসছিল, তখন বলছে যে জিব্রাইল আলাইহিসসালামকে বলছে, দেখো তুমি মাখলুক, তোমাকে আল্লাহ তাআলা বানাইছে, আর আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বানাইছে, আগুনকে আমরা আল্লাহ তাআলা বানাইছে, আর নমরুদকে আল্লাহ তাআলা বানাইছে। এগুলো সবাই তো সৃষ্টিজীব, আর খালেকের কাছে আমি সাহায্য প্রার্থনা করি, আমি দ্বিতীয় কারো কাছে আমি সাহায্য প্রার্থনা করি না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানে তার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসের কারণে সে ওটার উপরে মানে অটল ছিল। আর চক্রি ঘুরাইতেছে, আর চক্রিটা ঘুরাইতেছে কি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে ছিল আজর, তাকে আগুনের ভিত্তিতে নিক্ষেপ করতেছে। তো ওই অবস্থার ভিত্তিতেও তিনি অবিচল এবং কি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে মানে মুহতাজ, যে আল্লাহ তাআলা আমাকে সবকিছুর মালিক, আল্লাহ তাআলা দেখতেছেন এবং আল্লাহ তাআলা আমার যা ইচ্ছা তাই করতে পারেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে সাহায্য না চাইলেন, তখন আল্লাহ তাআলা তাকে এমনভাবে যখন তাকে আগুনে নিক্ষেপ করেন, আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নারু বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, এত পরিমাণ তুমি গরম হয়ে যাও না, এমন পরিমাণ যে মানে ঠান্ডা বরফ হয়ে যায় না, যেটা ইব্রাহিম মানে শরীরের জন্য, বডির জন্য অ্যাকসেপ্ট করতে না পারে। বডি যাতে করে এটাকে মানে খুবই একটা মানে আনন্দ, একটা প্রফুল্লতা মনের ভিতরে আসে, সেই রকম একটা মানে সিচুয়েশন হয়ে যাও। তো আগুনের সিফত হইতেছে পুরাই দেওয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় সম্পূর্ণটা ভিন্ন ঘটনা ঘটলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও তিনি এই পরীক্ষার ভিত্তিতে উত্তীর্ণ হলেন। তিনি তো সেই জায়গাতে হতাশ হন নাই, তিনি হতাশ হয়ে তিনি তো কোনো ধরনের অ্যালকোহল জাতীয় ওই টাইমে আরও বেশি 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 মানে অনেক দামি দামি মানে ছিল, মানে শরাব ছিল, যেটা যার করে যত বেশি পুরানা মদ থাকতো ওই টাইমে তাকে বেশি সম্মানী ব্যক্তি বলা হইতো। মানে যেটা মানে তীব্রতা মানে এখনকার কে রিয়া বা হিরোইন বা ফেন্সিডিল এই সমস্ত কি আইসবার্গ পেথিলিন এগুলো কি নেশা হয়, তার চেয়ে আরও বেশি থেকে বেশি মানে বেশি হইতো, মানে মানুষকে মানে হালকা করার জন্য, মানুষকে ফিলিংস গুড ফিলিংস তৈরি করার জন্য এগুলো আরও বেশি হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যখন পরীক্ষা করলো, তখন তিনি হতাশ হয় নাই। তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে উত্তীর্ণ করছেন। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে মুসা, তুমি এই তোমার দলবল নিয়ে তুমি কি করো, নীলনদ পাড়ি দাও। নীলনদ যখন তুমি পাড়ি দিবা, তো ওখানে মুক্তি বল। তো মুসা আলাইহিস সালাম এটা বুঝে আসতেছে না যে আমি নীলনদ কিভাবে পাড়ি দিব, নীলনদ তো বিশাল বড় একটা নদী, ওই নদী তো পাড়ি দেওয়ার মতন আমার তো কোনো সাধ্য নাই। তো আল্লাহ তাআলার হুকুম, তিনি গেলেন নীল নদের কাছে, বললেন, তখন গেলেন। তখন এই অবস্থায় আবার এই দিক দিয়ে ফেরাউনের লস্কর এবং ফেরাউন সহ তাকে ধাওয়া করতেছে, পাকড়াও করতেছে তাদেরকে ধরার জন্য। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, তোমার হাতে কি? বললো যে এটা আসা, লাঠি। ওই লাঠি দিয়ে তুমি ভারী মারো। তখন এই দিক দিয়ে মুসা আলাইহিস সালামের বুঝে আসতেছে না যে এটা আমার কিভাবে কি, এটা তো আমার বুঝে আসতেছে না। এখানে বললো এদিকে তুমি যাও, আবার এখানে সামনে হইতেছে বিশাল বড় দরিয়া, আবার এদিক দিয়ে বলতেছে তুমি এটাকে লাঠি মারো। আর লাঠি দিয়ে কি হবে? লাঠি তো একটা জড়পদার্থ। কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে তিনি ফলো করলেন। কি ফলো করলেন? তিনি আল্লাহ তাআলার হুকুমকে লাঠি দিয়ে বাড়ি দিলেন, আর বাড়ি দেওয়ার সাথে সাথে ওখানে 12টা রাস্তা হয়ে গেল। ওই নদীর ভিতরে দিয়ে 12টা রাস্তা হয়ে গেল, নীল নদীর ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। আর 12টা কাফেলা গোত্র তারা রাস্তা সমুদ্রের ভিতরে, ওই সাগরের ভিতর দিয়ে তারা পাড়ি পেয়ে ওই পাশে চলে গেলেন। তো যখন ফেরাউন আসলো, ফেরাউন এসে দেখলো কত সুন্দর পানির ভিতর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন রাস্তা।
তো তারা যখন মাঝখানে গেল, তো আল্লাহ তাআলা হুকুম করলেন, হে পানি, তোমরা তাদেরকে মানে মানে এখানে এখন তুমি এটাকে মানে ভলক করে দাও। তো ওখানে পানির ভিতরে তাদেরকে ইঁদুরের মতন চুবায় চুবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলো। তো এটা মানুষের বুঝে আসুক আর না আসুক, যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন মানুষ অনেকে হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কারণে সে মানে মানসিকভাবে অনেক ধরনের ভারসাম্য হারায় ফেলা। আমি দেখছি আমার নিজের মানে বাস্তবিকতায় দেখছি যে পা কাটার পরে একটা লোক পা কাটছে, পা কাটার পরে সে ড্রাগ এডিক্টেড হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি পা কাটার পরে ড্রাগ এডিক্টেড হলেন কেন? সে বলল যে আগে আমার বিশাল বিশাল প্রতিপত্তি ছিল, বিশাল দাপট ছিল, অহংকার ছিল, কিন্তু আমি যখন পাটা কাটলাম তখন আমার এইটা সবসময় আমাকে এক যন্ত্রণা, এক বিভীষিকাময় আমাকে তৈরি করে, আর আমি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মাদক সেবন করি। এইভাবেই তার জীবন, সেইভাবে মাদক খাইতে খাইতে সে মারা গেছে। আমাদের এদিকে অনেকটা এরকম আমি কয়েকটা মানুষকে আমি দেখছি। যাই হোক, আরও বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের ভিতরে অনেক, আমেরিকা তো মানে মাদকের জন্য মানে এমন পরিস্থিতি, সেখানে দুই ঠ্যাং নাই, সে হুইল চেয়ারে বসে সারাদিন মনে করেন যে এরকম মানে জাম্বি ড্রাগ তারা গ্রহণ করতেছে। 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত মাথা নিচু করে মানে হয়েছে, মানে সেন্সলেসের মতন হইতেছে, তারপরেও তারা মানে সেবন করে যাইতেছে। তো এটা তো শান্তির কোনো সলিউশন না। আজকে আমরা মাদককে শান্তির সলিউশন মনে করতেছি, এটা আসলে সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। মাদক মানুষকে আরো বেশি অশান্তি, আরো বেশি ডিপ্রেস, আরো বেশি হতাশা, আরো বেশি তাকে কষ্ট, আরো বেশি তাকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার দিকে, মানুষের সামনে বেইজ্জতি এবং মানুষের সামনে তাকে সম্মান হানি করার জন্য সমস্ত উপকরণই এই মাদক তাকে নিয়ে যায়। সেজন্য মাদক কোনো শান্তির সলিউশন হইতে পারে না। সেই জন্য আমরা সব সময় মানে চেষ্টা করব যে নিজেকে এই জিনিসটা থেকে, যত কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসুক, যত কঠিন থেকে কঠিন সিচুয়েশন আমার সামনে আসুক না কেন, তো আমি এইটাকে আমি গ্রহণ করব না। আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বর্তমানে ভাতের অভাব নাই। এমন একটা সময় আমরা দেখছি, যে ছোটোর সময় আমরা দেখছি যে মানুষ বলছে মানে কি রংপুরের ওই দিক দিয়ে খরা খরা মানে মন্দা। এখন মানুষরে বাদশা দিলে সে খাইতে চায় না, একটা কাজের লোক খুঁজলে কাজের লোক পাওয়া যায় না। মানে মানুষের আসলে এখন টাকা হয়ে গেছে, যার ফলে মানুষ মানে কি করে কয়, মানে মানুষ আগে খাইতে পারতো না, আর এখন অতিমাত্রায় খাওয়ার কারণে বাংলাদেশের মানুষের শুধু ডায়াবেটিস বার্ডেন। হাসপাতালে সিরিয়াল দিয়েও 2-3 মাস আগেও সিরিয়াল দিয়ে জায়গা পাওয়া যাইতেছে না। জেলায় জেলায় ডায়াবেটিস সেন্টার গঠিত হয়েছে। আমাদের জামালপুরেও জেলাতেও ডায়াবেটিস সেন্টার আছে। আর তেমনি প্রতি জায়গাতে মানে বিভিন্ন ধরনের এই ডায়াবেটিসকে নিরাময় করার জন্য কত ধরনের মানে করাইতেছে। কিসের জন্য? খাদ্যের আধিক্যতা, যে পরিমাণ খাওয়ার দরকার তার চেয়ে সে অধিক পরিমাণ সে খাওয়ার কারণে তার ডায়াবেটিস হইতেছে। আমাদের জাপানের মানুষ, ওরা ডায়াবেটিস কি জিনিস এটা বুঝেই না। হ্যাঁ, আর মানে এটার প্রতি মানে জাপানের বিজ্ঞানী ওসমি, সে নোবেল পুরস্কার পাইছে। সে ডায়াবেটিস উপরে কাজ করছে। সে কাজ করছে মানুষ যত কম খাবে তার এই রোগটা হবে না, সে কখনোই হবে না। এটা মানে এটা এটা কোনো রোগই না। সে এই জন্য সে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আসলে সত্যি, এই জন্য আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি রোজা রাখছেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তার তো পেট কোনোদিন মানে ওই রকম বড় ছিল না, যার মাধ্যমে তার শরীরের ভিতরে কোলেস্ট্রল বাড়ে, বিভিন্ন ধরনের মানে রোগের প্রাদুর্ভাব ঘটে। সেজন্য আমরা সবসময় আমরা নিজেদেরকে সবসময় এমনভাবে প্রেজেন্ট করব যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবনের আদর্শের ভিতরে বলছে। যাই হোক, আমরা যে কোনো অবস্থায় থাকি না যে অবস্থায় থাকি না কেন, আমাদের যাতে করে সবসময় আমাদের চিন্তা করতে হবে যে আমাদের দ্বারা এমন কোনো কাজ সংগঠিত না হয় যেটার দ্বারা আল্লাহ তালা আমাদের প্রতি নারাজ হয়। আল্লাহ তালা যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায়, তাহলে তো আমার দুনিয়ার জিন্দেগিও বরবাদ হবে, আর আমার যে মৃত্যুর পরে যে জীবন আসবে ওই জীবনেও তো আমি তো কখনো সফলতা পাবো না। দুনিয়ার জীবনটা হইতেছে একটা চ্যালেঞ্জ। এখানে আমি চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আসি, প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি। খাবার খাইতেছি, এটাও একটা চ্যালেঞ্জ, এবং কি খাবার হজম করতেছি, এটাও একটা চ্যালেঞ্জ। বাথরুম করতেছি, প্রস্রাব করতেছি, গোসল করতেছি, প্রতিটা মুহূর্তে আমাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হইতেছে।
এবং পরিবেশের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হইতেছে, পারিপার্শ্বিকতার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হইতেছে। সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের আজব গুজব তথ্য মানুষকে দিয়ে বিভ্রান্তির জালে আটকে ফেলাইতেছে, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। তো এটাও একটা চ্যালেঞ্জ। সেই জন্য আমাদেরকে আসলে প্রতিটা মুহূর্ত আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হইতেছে আখেরাতের জন্য শস্য স্বরূপ। এখানে তুমি যে ভালো কাজ করো আর মন্দ কাজ করো, এটাই তুমি আখেরাতে পাবা। ভালো কাজ করলে ভালো কাজে প্রতিদান পাবা, মন্দ কাজ করলে মন্দ কাজে প্রতিদান পাবা। সেই জন্য আমরা এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসছি। আর এই জন্য আমরা যদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে যদি আমরা যদি মানে ওটাকে আমি যদি না করতে পাইরে, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে আমি যদি ড্রাগে আসক্ত হই, এর দ্বারা আমি নিজে ক্ষতি করলাম, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হইলো, আমার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হইলো, আমি সামাজিকভাবে আমাকে হ্যায় প্রত্যর্পণ হইলো, এবং রাষ্ট্রের কাছে আমি একজন একজন ভালো নাগরিক হিসেবে রাষ্ট্র আমাকে দেখবে না। অনেক জায়গাতে অনেক রাষ্ট্রের এই বিষয়ে অনেক আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করতে পারেন। সেই জন্য আমরা সবসময় সর্ব অবস্থায় যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা অবস্থান থেকে সত্যটাকে মানুষের সঙ্গে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব। আর আমাদের বর্তমানে ইয়াং তরুণদেরকে আমরা বেশি থেকে বেশি খেলাধুলা, স্পোর্টস এইগুলোর প্রতি আমরা মনোনিবেশ করতে বলবো, যাতে করে যে সমস্ত মাঠগুলা আজকে অচল হয়ে পড়ে রয়েছে, দেখা যায় সারা বছর পড়ে রয়েছে, কোনো খেলাধুলা নাই, এই মাঠগুলোকে সচল করা। মানুষের ভিতরে যখন ডিপোমন হরমোন রিলিজ হয়, যখন ডিউ এক ধরনের হরমোন যেটা গুড ফিলিংস তৈরি করে, মানুষকে প্রশান্তি দেয়। তো এর জন্য আপনার শারীরিক চর্চা, শারীরিকভাবে কসরত এগুলা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যেমন আপনার ব্যাডমিন্টন খেলা, বাস্কেটবল খেলা, ভলিবল খেলা, তারপরে হাডুডু, কবাডি, তারপরে ডাঙ্গুটি, তারপরে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, অনেক খেলার কোনো শেষ নাই। এইগুলা খেলাকে বেশি বেশি যখন আমি খেলতে থাকবো এবং শরীরের প্রতি চর্চা করব, সকালবেলা ফজর নামাজ পড়ে আমরা বেশি থেকে বেশি 6 মাইল 7 মাইল এরকম রানিং করব, এবং কি সকাল সকাল আমরা ফজর নামাজ পড়ব। নামাজের মাধ্যমে ব্যায়াম, কিন্তু ওই ব্যায়াম আর শারীরিক থেকে, শরীর থেকে ঘাম বাইর করা, এটা একটা বড় ধরনের কাম। আমি আমার একটা পা কাটা, তারপরেও আমি এই কি করে কয়, আমি এই ক্রেজ দিয়ে যতটুকু পারি, আমি সকালে আজানের পরে, আমি রাইতে যত রাত্রি আমি শুই না কেন, কিন্তু আমি ফজরের পরে আমি একটু হইলেও হাঁটবো। এটা আমার কোনোভাবেই, আমার যখন পাটা আলাদা হয়েছে তখন আমি দেখতেছি, আর আমার অন্য কোনো কিছু আমার মনে আসতেছে না, খালি একটা জিনিস মনে আসতেছে যে আমি তো সকালবেলা করে অনেক হাঁটি, কিন্তু এখন তো আমি হাঁটতে পারবো না। এই যে একটা মনের ভিতরে আমার একটা কষ্ট আসছে, এই কষ্টটা আমার কাছে তখন ওই টাইমেই আমারই হয়েছে। কিন্তু আমার ঠ্যাং জোড়া লাগবে কি না লাগবে, এটা আমার কাছে তেমন একটা বিষয় ছিল না। যাই হোক, এটা যদি আমাকে প্রপারলি সাথে সাথে ময়মনসিংহ মেডিকেলে ওরা ডাক্তার থাকতো, সেখানে ডাক্তার উপস্থিত ছিল না, যদি সাথে সাথে হইতো আমার ঠ্যাংটা থাকতো। এটা পঙ্গুর ডাক্তাররা বলছে যে এটা যেহেতু 6 ঘন্টা ওভার হয়ে গেছে, এখানে ইনফেকশন হয়ে গেছে, এটা আমাদের ঠ্যাং কেটে ফেলতে হবে। যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা ফায়সালা ছিল। আজকে যদি এই ধরনের কোনো উত্তম পরিকল্পনা না থাকতো, ঠিক আছে, হয়তো আমি আল্লাহ পাকি ভালো জানেন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামাক্কারু মাক্কারুল্লাহ, তুমি যত বড় পরিকল্পনাই করো না কেন, তোমার পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আমারটাই বাস্তবায়ন হবে। এখানে আল্লাহ তাআলা এই পরিকল্পনার অংশ বিশেষ এটা হয়েছে। আজকে যদি হয়তো আমি আমার পা না কাটতো, আমি এই সোশ্যাল মিডিয়া আজকে ঘুরে বসে যে সমস্ত কথাবার্তা বলি, হয়তো এই কথা ওগুলো বলা হইতো না। আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই কথা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে, যে ওই কি করে কয়, ডেনমার্কের মতো রাষ্ট্র যেখানে বরবাচ্ছন্ন দেশ, ঠিক আছে, সেখানেও এইরকম এই কথাগুলো ছড়াই পড়তেছে। এবং কি এটা যতদিন পর্যন্ত এই তথ্য প্রযুক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তো সেই জন্য আমাদেরকে সবসময়, আমার আজকে কথা বলার উদ্দেশ্য হইতেছে যে আমরা সবসময় যে কোনো সিচুয়েশন থাকুক, যে কোনো অবস্থায় থাকুক না কেন, আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করব, ভরসা করব। আমরা সুখে বলবো আলহামদুলিল্লাহ, কষ্টে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো
তো স্লিপ অফ টাং কাইন্ডলি অনেক কথা বলা হয়ে গেছে, প্রায় 27 মিনিটের কাছাকাছি ভিডিও। যদি আমার কথার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে শুধরাই দিবেন। এবং কি আরও বেশি থেকে বেশি ভিডিও বানানোর জন্য যখন আপনারা দেখবেন আরও বেশি আমি উদ্বুদ্ধ হব। এবং কি এর দ্বারা একটা মানুষের যদি একটা কথা যদি এখানে কাজে লাগে, হয়তো ওই ব্যক্তিটার জীবনে পরিবর্তন আসতে পারে। আসলে আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলি না, আমি নিজেকেই আমি বলি, যাতে করে রিপিট মানে বলটা মারলে আবার রিটার্ন হয়ে নিজের দিকে ফিরে আসে। এই কথাগুলোর মাধ্যমে আমি নিজেই আবার আমার এই ভিডিওর কথাগুলো আমি শুনি, আমার কাছে ভালো লাগে। যাই হোক, তো আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে শান্তিতে রাখুক, রহমত বরকতে ভরপুর করে দেখ, নাজ নিয়ামতে ভরপুর করে দেখ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। প্রত্যেক ধর্মে ভালো কাজের আদেশ করে, কোনো ধর্মে আজ পর্যন্ত আমি শুনি নাই তারা ভালো কাজকে তারা মানে খারাপ চোখে দেখে। প্রত্যেকটা মন্দ কাজকে সব ধর্মের মানুষ তারা খারাপ চোখে দেখে, আর প্রত্যেক ধর্মের ভিতরে ভালো কাজকে ভালো চোখে দেখে। এই জন্য আমি আমার অবস্থান থেকে আপনারা আপনাদের যার যার হাইসিয়ত যোগ্যতা অনুযায়ী, একজন অ্যালার্ট পার্সের লোক, একজন হাই কমান্ডের লোক, তার কথা অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব বহন করে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো করার জন্য চেষ্টা করব, নিজের জন্য, পরিবারের জন্য, গ্রাম, পাড়া, মহল্লা, জাতি এবং কি রাষ্ট্র এবং কি সারা ওয়ার্ল্ডের মানুষের জন্য আমি কাজ করে যাব, এবং সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য দোয়া করব। একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, মমতাময়ী হব। তো এই বলে আমি আমার কথাকে শেষ করতেছি। তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ।